থ্যাংক ইউ স্যার নয়, দাদা বলতে পারিস, কাকু বলতে পারিস, যা বলতে পারিস। আর থ্যাংক ইউ তোদের কাছ থেকে যে ভালোবাসাটা পেলাম, অনেক কিছু, বুঝতে পারলি? রান্না কি শেষের দিকে? না, কত বাকি আরো? এখন মাংসটা হবে, চিকেনটা। আচ্ছা, আজকে তো তোমার ছেলের জন্মদিন, হ্যাঁ? হ্যাঁ, এই যে একটা মহৎ কাজ হচ্ছে, এটা কেমন লাগছে? ভালোই হবে। ভালোই। চাটনি আরেকটু করে দাও, জানাবো। গুড মর্নিং, কেমন আছেন? আশা করি ভালো আছেন। মাথায় চিরুনিও দেওয়া হয়নি, তাড়াহুড়ো করে সকাল থেকে বেরিয়ে পড়েছি। এখন 7টাও বাজেনি। আমি গতকাল তো এগরা থেকে মোটামুটি মানে কি বলে, সুমিত দাদের যা হলো যা করলো, মোটামুটি ছোটোখাটো একটা অ্যাডভান্স বার্থডে সেলিব্রেশন করে ওখান থেকে আস্তে আস্তেই বাড়ি পৌঁছতে 12টা হয়ে গেছিলো। তারপর মোটামুটি সব কিছু করে ঘুমিয়ে এই সকালে উঠেছি। আর সকালে আজকে যেটা মেন কাজ আছে, আমার একটা কিছু করার ইচ্ছা ছিল জন্মদিন উপলক্ষে, তো সেই জন্য বেরিয়ে পড়েছি। ওখান থেকে সৌমেন আসবে, জামাইবু যাবে, আর এখান থেকে বাবা যাবেন আর আমি যাবো। বাবা একটু দেরি করে যাবেন, যে কিছু কি করা যায় সেটা এখন বলছি না। তো এখন যাব, বাজার হাট করবো, তারপরে সেখানে গেলে পরপর দেখতে যাবেন। আর আশীর্বাদ করুন আর যেন এইভাবে এগিয়ে যেতে পারি, দেরি না বলে এগিয়ে বেরিয়ে যাব। কারণ দোকানে বলে রেখেছি মাংস কাটার জন্য, ওখানে মাংস নিয়ে যেতে হবে, দেরি করবো না। আমার আসছি বলে তো, হ্যাঁ ও বাবা, হ্যাঁ পাতা কিনবো। তুমি তাহলে 7:30 পৌনে 1টা দিয়ে বেরিয়ে আসবে, ঠিক আছে? ফোন করবে, এগরা ঢুকে ফোন করবে, দিলে বলে দেবো। তো অনেক কিছু মনে হয়, স্বপ্ন নিয়ে, আশা নিয়ে বেরিয়ে যাচ্ছি। তো দেখা যাক আজকে কি করা যায় না করা যায়। তো চলুন, সঙ্গে থাকুন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি ভালো লাগবে। আর আশীর্বাদ করুন এইভাবে যেন এগিয়ে যেতে পারি। 1 ঘন্টা দেরি করিয়ে শেষমেশ অনুপ মাংসটা রেডি করে দিল। মানে এখনও ওজন হয়নি, ওজন করে বেরোতে হবে। সেদিকে সৌমেন এসে বসে আছে এগরাতে, গেলে বাজার করতে হবে। বাবাও হয়তো বাড়ি থেকে বেরিয়ে গেছে, জানি না কী হবে। যাওয়ার কথা আমার 8:30টার ভেতরে এগরায় পৌঁছানোর কথা, আরে সরি 7:30টার ভেতরে। এখন এখানেই 8টা বেজে গেছে, কী হবে জানি না। তো দেখা যাক, অনুপ সব কিছু রেডি করে দিকে আগে, তারপরে। আর মোটামুটি আমাদের যে ভুসিমাল বাজার, মানে যেটা তেল নেওয়ার ব্যাপার, ওইগুলো কেনাকাটা হচ্ছে। তো সৌমেন গেছে এদিকে এটিএমে টাকা তুলতে, সাইকেল ওখানে দাঁড়িয়ে, সাইকেলে মাংস কেটে বাঁধা, মানে কেটে রেডি করে ব্যাগে বাঁধা আছে। সৌমেন আসলে এখান থেকে বেরিয়ে সবজি বাজারটা করবো। এদিকে বাবাও বাড়ি থেকে বেরিয়ে এসছেন হিসাব করে। হ্যাঁ হ্যাঁ, কেন? আরে না, এটা যদি এক্সট্রা হয়ে যায় আমার চলে আসবে। পাঁপড়টা, পাঁপড় আর একটা পাঁপড়, ওই যে 50টা পাঁপড় একটা ইয়ে থাকে না, ছোটো ছোটো পাঁপড়গুলো, সেগুলো এক প্যাকেট। মাধুরী পাঁপড়টা 50টা থাকে না? আচ্ছা, আর পাতা আছে গো, পাতাও নিতে হবে। আর চলে এসেছি সবজি মার্কেটে সবজি নেওয়ার জন্য। 1.5 কিলো দাদা, 1.5 কিলো, বেশি না। পোকা বেগুন হবে না তো এটা? ওই সৌমেন, কাঁচকলাটাও নিয়ে না একদম। জোড়া কত? 80টা, যেটা কান্দিতে আছে। এটা হচ্ছে আমাদের এগরা সবজি মার্কেট। বাজার বারে এরকম হাট বসে, বিশাল বড় হাট। সৌমেন দেখো শাক, এখান থেকে নেওয়া হলো শাক। সৌমেন এবার আলুটা, হ্যাঁ না চলো, আলু, পেঁয়াজ, আদা, রসুন। এদিকে হচ্ছে একদম বেনে মশলা দোকান, মানে যত যাবতীয় মশলাপাতির দোকান যেগুলো বেলদা থেকে আসে, সেই সব দোকান, গুঁড়ো মশলা টশলা সব কিছু পাওয়া যায় এখানে। তো এইখান থেকে মোটামুটি আদা রসুন নেওয়া হচ্ছে। আর বাকি থাকলো কি সৌমেন? আলু পেঁয়াজ। এখানে পুরো আদা রসুনের
আদা রসুন পেঁয়াজের দোকান এটা পুরো এই দিকটা। কম বেশি সব কিছু নেওয়া কমপ্লিট, বাকি আছে আলুটা নেওয়া। এই আলুটা নেওয়া হচ্ছে, আলু 5 কেজি আলু নিতে হবে। হয়ে এসছে 2.5 কেজি হয়ে গেছে, আর 2.5 কেজি আলু আসতে হবে। আর এই মার্কেটটা হচ্ছে পুরো পেঁয়াজ আর আলু, পেঁয়াজ আলু, পেঁয়াজ আলু, শুধু পেঁয়াজ আর আলুর জন্য এই মার্কেটটা। দিদি আমার বাবা থাকছে, আমি একটু গ্যাসটা আনতে যাচ্ছি আর এটা আনতে যাচ্ছি, একটু আপনারা একটু লেগে কাটাকাটির ব্যবস্থাটা একটু করুন। আচ্ছা এখানে একটু বাবা থাকছে, একটু ব্যবস্থা করে দেন, আমরা গ্যাসটা নিয়ে আসছি। সব রেডি হয়ে গেলে আমরা গ্যাসটা নিয়ে চলে আসছি, দিলে বসিয়ে দেবো। ঠিক আছে দিদি ভাই। এইখানে মোটামুটি গ্যাস সিলিন্ডার আর চুলা আর একটা কড়াই ভাড়া নেওয়া হলো। তো এবার চলে যাওয়া হবে গন্তব্যস্থলে। সৌমেন গেছে একটা টোটো ডাকতে, টোটো ডেকে এনে এগুলো লোড করে নিয়ে চলে যাবো গন্তব্যস্থলে। আচ্ছা দাদা আমি বলছি, এলে পয়সা দিতে হবে না এখনই পয়সা দিতে হবে? এলে দেবো তো? এলে দিলে চলবে তো? ঠিক আছে, হ্যাঁ একদম। আচ্ছা বলছি দাদা, এলে পয়সা দিলে চলবে না এখন দিতে হবে? না না তবু না, সেই জন্য আমি তো নতুন তো, মানে এখান থেকে কোনোদিন নেইনি তো, এই জন্য আর কি। তো টোটো আমরা ডেকে নিয়েছি, টোটোতে করে এবার এই মালগুলো নিয়ে যেতে হবে। গ্যাস, তারপরে কড়াই আর সিলিন্ডার। না এটা যে সেটা যেরকম বুঝ কাঁচে, এটা সেরকম বুঝকিস না, বুঝে নি? আচ্ছা 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 আচ্ছা। এই সিলিন্ডারটা আমার না যাবা বাইকে? হুম না একটু বাঁধিল, না না বাই চান্স পুড়ে যায় যদি। হ্যাঁ সেই রাস্তাটা একটু খারাপ, বাইটা না, এটা অযুক্তি কথা না। হ্যাঁ মোড়া রাস্তা না, ইয়ে তুমি যে দিকে যাবো যাও, সেটা যে আদিবাসী পাড়াটা আছে না, সেটাই একদম কয়েকটা ঘর আছে সেইখানে। না এটা কাউকে তুমি না আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দিই, তুমি একটু ফোন করবো, আমি এ করে যাবো, বুঝতে পারলো তো? আর আমার ওটা পৌঁছিয়ে দিতে হবে দাদা। আমার 3টে আর 3:30-এর দিকে। আচ্ছা ঠিক আছে, দেখি কী করা যায়। সকাল থেকেই আমরা এদিক ওদিক ছুটে যাচ্ছি এটা সেটা কেনার জন্য, খাওয়ার টাইম পাইনি। এখন চলে এসেছি এগরার একটা দোকানে, যেখানে সৌমেন বললো দই চিড়া কলা খাবে। একদম আমাদের মিলনীতে মাছ বাজার যে আছে, সেই মাছ বাজারের কাছেই বসেই দাদা। তো আমরা নিয়ে নিচ্ছি দই চিড়া, একটু খাবো। আর সেখানে সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছি, আমরা খালি চালটা আর পাতা আর মিষ্টিটা নিয়ে যাচ্ছি নাকি। আর আমরা মাংস খাবো না, সেই জন্য একটু মাছ নিয়েছি। ওইখানে খাওয়া দাওয়া হবে সব জমিয়ে, আর সব কিছু পাঠিয়ে দিয়েছি। তো খেয়েই আমরা বেরিয়ে, এখান থেকে খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাবো। তো আমরা নিতে এসেছি মিষ্টি, শেষ যেটা বাকি ছিল। না মোটামুটি একটা যেরকম দেওয়া যায় আর কি, সেরকম হয়ে যাবে 2-2.5 কিলোতে। আমাদের দই মিষ্টিটা নেওয়া হচ্ছে, সব কিছু কমপ্লিট। এর পরেই আমাদের রওনা হতে হবে গন্তব্যের দিকে। 108টি গৌরাঙ্গ মহাপ্রভু পদক্রমা করে যাচ্ছে। রাস্তা পুরো জাম থানার সামনে। জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বলো। বলাও ঠিক আমার সব কিছু নিয়ে চলে এসেছি। এদিকে জামাই বোমা ছিল না, আমি কোথা থেকে চলে গেলাম। তুই রাস্তা ঠিক করে আসতে পারলে? বাইরে ফোন করেছিলে?
আর জামাইবাবু ঘরে কোনোদিন সবজি টবজি কিচ্ছু খানে, কোনোদিন মুড়িতে হাত দেয়নি। এখানে এসে জামাইবাবু সবজি খাচ্ছে। কেমন লাগছে জামাইবাবু? ভালো লাগছে, খুব ভালো লাগছে সত্যি। আর এদিকে আমার বাবা কিন্তু এখানে এসে সেই তোমার জামাইবাবু যে চুলের কালার টালার করেছে হিরো পুরো, জামাইবাবু আমার সবসময় হিরো, একদম হিরো আবার কি বাইসেপ সব পুরো করা, এটা বডি জিম টিম করছে নাকি এখন? হ্যাঁ আমি বলছি জিম টিম করছে এখন? আচ্ছা, আরো নার্ভাস হয়ে গেছে মানে আরো ছিল। আর এখানে দাদু বলছে, দাদু ভালো তো? হ্যাঁ, এটা কি তোমাদের ঘরে বাইক নাকি? আচ্ছা। আর এখানে বাবা আমার মোটামুটি সেই পারম্পরিক ব্যাপার, গামছা নিজে পরে নিয়েছে আর রান্না বান্না শুরু করেছে। ও আমার সেটাতে আরেকটাতে বসিয়ে দাও, ভাত বসিয়ে দাও। আচ্ছা, এখানে এটা চচ্চড়ি হচ্ছে তো, এখানে চচ্চড়ি হচ্ছে। আমাদের আইটেম হচ্ছে আজকে চচ্চড়ি, মাংসের ঝোল, চাটনি আর দই মিষ্টি পাঁপড়। তো আমরা যে দই মিষ্টিটা নিয়ে এসেছি ওইটা একটু ফ্রিজে রেখে দিয়ে আসা দিই। বাবু তুই এসছিস? চলো শোনেন, এগুলো রেখে দিয়ে আসছি একটু। এখানে যদি বয়স্ক বাচ্চা তুমি মাকেও বলেছো তো? বলেছো তো? আর তুমিও থাকো না সেখানে, পরিবেশন সময় একটু থাকো। চাটনিও হয়ে গেল প্রায় শেষের দিকে, আর এদিকে চচ্চড়ি রান্না কমপ্লিট, আর শুধু বাকি চিকেন। আর কি বাকি? আলু ভাজা হয়ে গেছে, চিকেনের আলু ভাজা হয়ে গেছে, আর ভাত হবে তো। হ্যাঁ, রান্না কি শেষের দিকে? না, কত বাকি আরো? এখন মাংসটা হবে, চিকেনটা। আচ্ছা, আজকে তো তোমার ছেলের জন্মদিন। হ্যাঁ, হ্যাঁ, এই যে একটা মহৎ কাজ হচ্ছে, এটা কেমন লাগছে? ভালোই ব্যাপার। ভালোই ব্যাপার। মানে এই যে কষ্ট করে রান্না করছো এই গরমের মধ্যে, এত দূর থেকে দৌড়ে এসে, কষ্ট হচ্ছে না তো? কোনো কষ্ট নেই। আর এদিকে সুদীপ দা বসে আছে, জামাইবাবু বসে আছে। তোমার কি কষ্ট হচ্ছে গরমে? আনন্দ লাগছে, এত দূর থেকে ছুটে এসছো, খুব আনন্দ লাগছে। মানে এইরকম একটা জন্মদিনে যে এইরকম একটা কাজ করা আছে, এটা কি মানে তার জন্য মানে ভালোবাসা, মানে এই যে মানুষের কাছ থেকে পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। আপনি কি বলতে চান? তোমার কথা বলো, তুমি তো সকাল 6টা থেকে বেরিয়ে এসছো এত দূর থেকে, হ্যাঁ, তোমার নিজের কথাটা বলো। আমি কি বেশি দূর থেকে এসেছি নাকি? না, আমাদের থেকে তো বেশি দূর থেকে এসছো অবশ্যই। না, এটা একটা ভালো কাজ। মানে যখনই বললে যে এরকম একটা আগের বছর না তার আগের বছর মনে যাওয়া হয়েছিল না? না, ওটা 100K সেলিব্রেশন আমরা ওই জন্মদিন না, 100K সেলিব্রেশন একটা যাওয়া হয়েছিল, তখনও ছিলাম আমি। তো ওটা মানে আমরা সেভাবে মানে থাকতে পারিনি, ওরা রান্না বান্না করে রেখে দিয়েছিল, আমরা গিয়ে পৌঁছেছিলাম, ওদেরকে শুধু খাওয়ানো হয়েছিল। এটা কিন্তু তুমি যখন বললে যে একটা বিরিয়ানির মানে প্যাকেট দিয়ে দেবো, আমি তখন বললাম না, ওটা একটা ভালো দেখাবে না। এটা সবার সঙ্গে যে রান্না বান্না করে খাওয়া দাওয়ার মজাটাই একটা আলাদা। এই যে বাচ্চারা আছে, রান্না করে মানে খাওয়ানোর মজাটাই আলাদা। প্যাকেট একটা একই হয়তো টাকা খরচ হবে, কিন্তু ওইটা ধরিয়ে দেওয়া আর নিজেরা রান্না করে খাওয়ানো, এটা একই ব্যাপার কি? এই হচ্ছে ব্যাপার, এটা মজাই একটা আলাদা। আলাদা। নিজের হাতে সবকিছু তৈরি করে খাওয়ানো ওর একটা মজা আলাদা, আলাদা। মন থেকে একটা আলাদা শান্তি পাওয়া যায়। একদম। সবথেকে বড় কথা, অনেক কিছু জিনিস কিনতে পাওয়া যায়। তারপরে এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য, গরমের দিনে ফুরফুরে হাওয়া। দাদু এখানে বসে আছে, দাদুর এটা খোলা বাইর। হ্যাঁ, এখানে খাওয়ার রান্নাও হচ্ছে, খাওয়ার পরিবেশনও হবে একটু পরে, আর 1-1.5 ঘন্টার মধ্যে। কখন গো দাদু? হ্যাঁ, পুকুর নাই? টিউবওয়েলে স্নান করা ভালো তো, তো বয়স হয়েছে, পুকুরে মানে ঠান্ডা লেগে যাবে যদি বেশি। হ্যাঁ, হ্যাঁ, নারকেল গাছ ছাড়া। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, নারকেল গাছ ছাড়াই। আচ্ছা, যাই হোক, সেই একটা আনন্দ হচ্ছে। অ্যাকচুয়ালি মানে ভেতর থেকে না খুব খুশি লাগছে আজকে, যে একটা অন্যরকম কিছু করতে পারছি। একদম। আর নিজের ইনকামে, নিজের সামর্থ্যে, এটাই সবথেকে বড় পাওয়া আর কি। তো বাচ্চারা এসছে, এখানে খেলছে দেখো, আর এদিকে হচ্ছে রান্না।
তো আমরা খাবো না মাংস, যেহেতু চৈত্র মাস চলছে তার জন্য মাছ আমাদের জন্য ভাজা হচ্ছে। আর ওদিকে কড়াইয়ে তোমার ভাত বসবে। এখন বাজে হচ্ছে 11:55। তো একটা দিকে রান্না আশা করি কমপ্লিট হয়ে যাবে সব কিছু। এদিকে আলু ভাজা হয়ে গেছে মাংসের জন্য, সব কিছু প্রায় রেডি। ওইদিকে আছে সুদীপদা, ফোনে কথা বলছে। আরে আরে এ কি করছো, এ কি করছো? আজকে তোমার জন্মদিন যে। আরে তুমি বসো, আরে বসো তুমি। আচ্ছা আরে জামাইবাবু আছে তো, জামাইবাবু পিছনে আছে, জামাইবাবুকে ছেড়ে দাও। মানে এসে এখানেও বেশিরভাগ কাজ করেছে জামাইবাবু। হ্যাঁ, জল আনার কাজ থেকে শুরু করে শাক কাটা কোনোদিন জামাইবাবুকে বলে কিছু কাটতে দেখিনি, এরা সেটাও বন্ধ করেছে। তাহলে আর কম কোথায় লোকে। যাই হোক রান্না করো, কেমন খেতে হয় তখন বাচ্চারাই বলবে, ঠিক আছে? ও তো দেওয়া যায়, 10 মিনিট হলে ভাত দেওয়া যায়। কত হবে কত এখান থেকে আসছে সমান? 3 কিলোর ভিতরে খরচা হবে। এটা বেশি জ্বলে না তার জন্য, ঘরের গ্যাসে আর অত স্পিডে জ্বলবে নি। এই যায় মানে কি রান্না, কটা তরকারি রান্না? 6টা 8টা তরকারি রান্না। না না, 2 কিলো নেই যাবে। তারপরে এই গরমে সে তাপ সহ্য করা কষ্ট হয়, রান্না করাই গরম। হ্যাঁ, একটা দিয়ে কমপ্লিট হয়ে যাবে, কোনো চাপ নেই। একদম বেশি গরমটা আর খেতে পারবেন না, এই জন্য। ওঠে জল আছে, ধুয়ে দিবে। মাংসে মোটামুটি জল দেওয়া হয়ে গেছে, আর ভাতও প্রায় হয়ে এসছে। শোনেন, গ্যাস বাড়িয়েছে আসলে আগে জানাবো সব পরিষ্কার করলাম। হাতগুলো ছেঁকে এই কড়াইতে আর এই গামলাতে রাখা হবে। মুঠির তো কাজ নেই জানাবো। আর আগে পলিথিনটা ফেলে দেবো, মাছের কি ছিল পলিথিনটা, সেই পলিথিনটা, মাছের পলিথিনটা। আর এখানে আমাদের মাছ ভাজা, কাতলা মাছের মাছ ভাজা, ব্যাস চাটনি আর চচ্চড়ি। আহা কি আনন্দ আকাশে বাতাসে। গান গাও, আজকে একটা জন্মদিন। আরে গান গাও একটা। আমি জানি না গো গান। আরে যাই হোক একটা গান গাও। গানটা তুমি গাও। না আমি তো গাইলাম। তুমি আমার ডার্লিং। হ্যাঁ, এই গত আছে না আরে পড়বো না। তুমি আমার ডার্লিং, তুমি একটা গান গাও। আমি তো গানটা গাইলাম। একটা কথা শুনবে কি? একজন আমাকে জিজ্ঞাসা করেছে, আচ্ছা দাদা তুমি যে বলো তোমার গার্লফ্রেন্ড নাই বা কিছু নাই, কিন্তু তুমি যে মাঝে মাঝে ভিডিওতে বলো তোমার ডার্লিং এর কথা, ডার্লিংটা কি? তো দেখা হয়নি। ডার্লিং জানো না? তোমার ছবিটা দেখাতে, এই তোমার ডার্লিং। আমার ডার্লিং টার্লিং সব কিছু হচ্ছে, এই হচ্ছে ব্যাপার আর কি। যার জন্য আমার সোশ্যাল মিডিয়াতে আসা, যারা দেখছে তোমার ভিডিও, না তারা তো দেখছে, তারা দেখছে, ভালোবাসা দিচ্ছে, ঠিক আছে, মানে কি বলবো, ভালোবাসার প্রকৃত। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক। না থাকলেও আজকে এই জায়গাটা হতো না, এটা ঠিক। বাট তুমি না থাকলেও আমি এই জায়গাটা হয়তো আসতে পারতাম না। তো তার জন্য তোমাকে ধন্যবাদ।
আছে আর একটা দেশলাই কাঠি জ্বালানোর জন্য হুম, এই যে ম্যাচ বক্স থাকে, শুধু কাঠিটা দিয়ে তো জ্বালানো যাবে না। না ব্যাস। যে কোনো ঘর্ষণ বা কোনো আগুনের স্পর্শ ছাড়া ওই দেশলাই কাঠিটা জ্বলে না। না। প্রত্যেকটা মানুষের লাইফেও এরকম একটা জিনিস দরকার। আচ্ছা, ও তাহলে তোমার উদাহরণটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। আর এদিকে আমার জামাইবু আছে, যার তো কোনো তুলনা নেই। যে মানুষটা না, সিরিয়াসলি মানে এখন কোথাও দেখা হলে সৌম্যান কারোর সঙ্গে না, আমার আগে জামাইবুর কথা জিজ্ঞাসা করে সবাই, তারপর আমার কথা। আর সবাই বলে জামাইবু সত্যি জামাইবুর মতো মানুষ হয় না, এক কথায়। মানে ভাগ্য করে বাবা আমরা, না এটা বাড়াবাড়ি নয়, সত্যি কথা বলছি। কিন্তু রিসেন্ট দেখছি জামাইবুর সঙ্গে আমার মনোমালিন্যটা একটু বেড়েও যাচ্ছে। যত মনোমালিন্য হবে ততই ভালো। কেন? ভালো মানে কি, মানে ওই সম্পর্ক আরো মজবুত হবে নাকি? আচ্ছা, ওদের বাবা কার সঙ্গে হয়? কাছের মানুষের সঙ্গে। কাছের মানুষের সঙ্গে। কিন্তু তোমার সঙ্গে তো আমার আজ পর্যন্ত ঝগড়া হয়নি, তার মানে কি তুমি দূরের মানুষ? হ্যাঁ, এটা দূরে, অনেক দূরে। এরকম বলবে না। ভাত হয়ে গেছে, ধরবে তো জায়গায় বাবা। ভাতটা ছাঁকা হচ্ছে। এটা কি চাল বলো তো? শঙ্কর চাল নাকি? না, শঙ্কর চাল না গো বাবা, এটা ওই ইয়ে টাইপের, নেতিয়া টাইপের, বা ওই যে কি একটা বলে না, 64 টাইপের চাল, কিনা চাল। ভাত কমপ্লিট, তরকারিও কমপ্লিট। তরকারি কমপ্লিট তো বাবা? ইয়ে গরম মশলা দিয়েছো বাবা? আচ্ছা আচ্ছা আচ্ছা, নামিয়ে দেবে তো? আচ্ছা, ঠিক আছে। এদিকে হচ্ছে পাঁপড় ছাঁকা, সুদীপদা হেল্প করছে। আর এইদিকে পুরো লাল লাল ঝাল হয়েছে কি? ঝাল হবে না, মাংস রেডি, পাঁপড় ছাঁকা হচ্ছে। এসে গেছে, এবার বসানো হবে। হুম, বাবু তোরা বসে পড়, উঠে পড়। এ না দাদু, সৌমেন হ্যাঁ, দু সাইড করে দাও, দু সাইড করে দাও, খুলে দাও, হুম। না, চুলে একটু এগিয়ে দেওয়া হবে পলিথিনটা, গেলে যেটা গর্ত সহ আছে সেটা বসার দরকার নেই। তুমি ধরো, হ্যাঁ, এদিকে টানিতে করতো, এদিকে টানিতে করো দাদু। বস্তাটা সরকি দাও, বস্তাটা সরকি দাও। আর একটু এদিকে টান দাও, ওদিকে আর একটু এদিকে টান দাও। বাস, না না, এদিকে আবার রোদ লাগিয়ে এটা। হ্যাঁ দাদু, উঠে পড়ো, তুমি বসে পড়ো, না না, তুমি বসো দাদু, উঠে পড়ো। তুমি বয়স্ক মানুষ, এখানে বসো তুমি। হ্যাঁ ঠিক আছে। আর এই পুচকি দেবে পাতা দিয়ে দাও, পুচকি। হুম, যাই আর একটু চচড়া বা দেওয়া শুরু করো। সৌমেন দি পারবেন ধাপি কি, তুমি চচড়া দাও। দিদ নুন লাগবে দাদু, লাগবে নুন। ও বাবু, নুনটা দে তো একটু, এটা
মাংসটা বের করা হচ্ছে। তুই ঠান্ডা জল খাবি? ঠান্ডা জল খেতে নেই, খেয়ে নে। তুই ভাত খেয়ে নে, ঠান্ডা জল খেতে হবে না। মাংস আসছে, ভাত খেয়ে নে। এ লেগ পিস কেউ খাবি নাকি? হ্যাঁ, লেগ পিস দাও তাকে। তুই মাংস খাবি? হ্যাঁ, মাংস দিচ্ছে, আসছে। দুটা পড়ে গেছে? আচ্ছা দে। চৈতন দাদা দিয়েছে। আর একটু তুই বাবু এদিকে একটু সরিয়ে দে তুই। চাটনি আর একটু করে দাও জামাবো। কেমন হয়েছে রান্না বান্না? ভালো হয়েছে? তুই মিষ্টি খাবি, তুই পালিয়ে যাবি না। ওই তুই মিষ্টি খাবি, পালিয়ে যাবি না, বুঝলি? তোর জন্য স্পেশাল মিষ্টি আছে। এই ঠিক আছে তো? আর কিছু লাগবে নাকি? তোর 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 লাগবে কিছু? দাঁড়া, মিষ্টি আছে, দই আছে, পাঁপড় আছে, উঠবি না কেউ। আর খেয়ে নে সব সুন্দর করে। তো শেষ পাতে এবার দই পড়ছে। দই পড়ছে, মিষ্টি। জামাবু মিষ্টি দিচ্ছ নাকি? সোমান, কেমন লাগছে বলো আজকের অনুভূতিটা? খুব ভালোই লাগছে। মোটামুটি কাজ করে যাচ্ছে। একটু আসনটা এগিয়ে এগোতে হবে, একটু আসনটা এগোতে হবে, পেছনে গর্ত আছে একটা। সৌমেনও আমার মতো ঠিক মতো বসতে পারে না মাটিতে, অনেক সমস্যা হয় নাকি সৌমেন? তার জন্য সৌমেন পরিবেশন করতে পারছে না। এটা একটা খারাপ লাগছে কি? সমস্যা হবে, হ্যাঁ একদম একদম। আর কিছু বের করে দাও। দম বেরিয়ে যাচ্ছে বাবার আজকে। বা খেয়ে এসেছিলেন বাড়ি থেকে? খিদা পাইনি তো? ভোগ পাইছে? আমার বাবার ভোগ পাইছে, খিদা পাইছে সত্যি। কেন? দুটা বাজতে যায়, দুটা 1:59। আমি 1:05 গরুকে জল রাখি বা গাছগুলো কি করবে আজকে, একটু কষ্ট করো। হ্যাঁ, কে কে বাকি আছে বসে যাবো। জামাবু জল দিচ্ছে। নুন কে দিবি রে? তুই দিবি? তুই নুন দিয়ে দে তাহলে। এক জায়গায় খেয়ে নিবি নাকি তোর দুজন? তোদের কি লাগবে বলবি। বাবা একে মাংস দাও তো, এর কাছে মাংস নেই। আচ্ছা এই বাচ্চা দুজনকে মাংস দাও।
কি কীরকম নিবি বল, যেরকম নিয়ে বেছে দেবে বাবা বল। হাড্ডি হাড্ডি নিবি নাকি? কোনো হবে না। লজ্জা কিছু নাই, লজ্জার কিছু নাই। ঝোল দিবা? হ্যাঁ একে দাও, একে দাও বাবা, একে দাও। একে নরম দিব তো, তার ভাইকে খাওয়া এটা মনে হয়। ওগুলা রে হ্যাঁ বৌদিকে আলু দাও, বৌদি আলু নেবে কইলা। হ্যাঁ দাও দাও আলু, আরেকটা দাও, আরেকটা দাও বৌদি, আরেকটা দাও আলু। না ঝাল তো আমি করতে না বলছি বাবাকে, বাচ্চারা খাবে। সে নাচতে স্কুলে সে তার মুরগি মাংস তোর হাড় বাড়ি পড়ছে, তার লঙ্কা বি নেই আর হলুদ থেকে গন্ধ উঠছে। আজকে ঠিক আছে তো? আজকে ঠিক আছে। বাহ, হ্যাঁ পেঁয়াজ লাগতো। আর বৌদি কই করে, বৌদির খানো পেঁয়াজ লিবা। হ্যাঁ একটা পেঁয়াজ লিবা বৌদির খানো। সৌমেন কিন্তু দায়িত্ব ভালো পেয়েছে একদম। আর মোটামুটি বাবা খেতে বসে গেছে, জামাই ভাত বেড়েছে, বাবা আর জামাই বসে যাবে, তারপরে আমি আর সৌমেন খাবো। জামাই নিয়ে নাও। না চল তো মাছ দেবো, ভাত মাংস খাবো নি? হ্যাঁ মাছ, মাছটা নিচ্ছি তার জন্য তো যাবো। আর একটু ভাবলো শেষে সৌমেন পরিবেশনের দায়িত্ব পেয়েছে। জামাইকে আর একটু চচ্চড়ি দাও, আমার জামাইবু একটু চচ্চড়ি না দাও, একটু চচ্চড়ি। আমার জামাইবু চচ্চড়ি খেতে ভালোবাসে। জামাইবু কেমন লাগছে আজকের অনুভূতিটা বলো? খুব ভালো, খুব আনন্দ পাচ্ছি। বৌদি সব ঠিকঠাক হলো তো, কোনো অসুবিধা হলো না তো? রান্না খুব সুন্দর হয়েছে। না না না, সব কিছু ঠিকঠাক হলো তো? হ্যাঁ খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার নয়, দাদা বলতে পারিস, কাকু বলতে পারিস, যা বলতে পারিস। আর থ্যাংক ইউ তোদের কাছ থেকে যে ভালোবাসাটা পেলাম, অনেক কিছু বুঝতে পারলি তো। তোরা ভালো থাক, পড়াশোনা কর মন দিয়ে, গ্রামের নাম দেশের নাম উজ্জ্বল করতে হবে, বুঝতে পারলি তো। মন দিয়ে পড়াশোনা করবি। এই তুই কোন দিকে তাকিয়েছিস? এদিকে আয়, এদিকে আয়। বল তোদের খাওয়া দাওয়া কেমন হলো বল? ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই তো? একদম ঠিক আছে, থ্যাংক ইউ। আর সত্যি বলছি আজকের যে অনুভূতিটা, এটা একটা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, এরকম একটা অনুভূতি হচ্ছে। আর থ্যাংক ইউ জানাই আমার দর্শকদের, যারা আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আজকে আমি এরকম সুন্দর একটা কাজ করতে পেরেছি। তো আপনারা আশীর্বাদ করুন, আপনারা পাশে থাকুন, আরও এরকম বিভিন্ন ধরনের কাজ, সমাজের কাজ করার চেষ্টা করব। আর সাথে তো আছে আমার সৌমেন, আমার জামাইবু, আমার পরিবার সবাই তো আছে, ওরা এই কাজে থাকতে চায় নাকি সৌমেন? একদম। আজকে সবাই আমরা সকাল সেই 5টা 6টা থেকে উঠে যে কাজগুলো করছি, কিন্তু এক মুহূর্তের জন্য মনে হয়নি কোনোভাবে যে আমরা পরিশ্রম হয়ে গেছে বা পরিশ্রান্ত হয়ে গেছি বা ক্লান্ত হয়ে পড়েছি, সেরকম নয়, জোর কদমে চলছে। এইভাবে আপনারা আশীর্বাদ করুন, আমাদের কাজ এইভাবেই চলবে। আরে সবাইকে খাওয়ালে না নিজে খেতে বসে গেলে আগে? সবাই কম বেশি খাওয়া দাওয়া কমপ্লিট, বাবা জামাইবু দিয়ে খেয়ে নিয়েছে, এবার আমি খেতে বসছি। আর তুমি বাকি আছো, তুমি ভাত বেড়ে বসে পড়ো, খাওয়া দাওয়া করে। আরে কি নিয়েছো? আমি চচ্চড়ি নিয়েছি, আর মাছ আমরা এনেছিলাম, মাছ ভেজেছি। জামাইবু, আমি, তুমি, বাবা সবাই আমরা মাছ খাচ্ছি। আচ্ছা, কেন? তুমি তো ডায়েটের জন্য, আর আমার তো চৈত্র মাসের জন্য। আচ্ছা, তো যাই হোক, খাওয়া দাওয়াটা হোক একটু, খিদাও পেয়েছে অনেকটা, সকাল থেকে চলছে এদিক ওদিক এদিক ওদিক। তো খাওয়া দাওয়াটা হয়ে যাক নাকি শোনো, তুমিও খেতে বসো, খেতে বসো। তো মোটামুটি এবার আমাদের এখান থেকে বিদায় নেওয়ার পালা, যাবো বাড়ির উদ্দেশ্যে। এখানে কয়েকজন বৌদি ছিলেন, যারা যদি না হেল্প করতেন তাহলে আজকে কিছুতেই সম্ভব হতো না কোনো কিছু। তার মধ্যে আছেন এখানে একজন বৌদি, এই বৌদি
মানে আনাজ কাটার কাছ থেকে শুরু করে কি লাগবে না লাগবে সমস্ত কিছু ব্যবস্থা করেছেন। আর এই বৌদি প্রচুর হেল্প করেছে, মানে 5 মাসের ছোট বাচ্চাকে রেখেও বৌদি যে পরিমাণে হেল্প করেছেন, এদের হেল্প ছাড়া কিছুতেই সম্ভব হতো না। তো থ্যাংক ইউ বৌদি তোমাদের। তো আর এখানে বটিটা থেকে আছে গো, বটিটা। আর সৌমানও বাইক ঘুরে ফেলছে। আর জামাইবাবুর তো কোনো তুলনা নেই, স্নান টান করেনি, কিছু করেনি, বোনকে বলেও নি, তার জন্য একটু বকাও খেয়েছে বোনের কাছে। তো যাই একটু বকা খাওয়া ভালো। সৌমান চলো নাকি? আর সৌমান কে স্পেশাল থ্যাংক ইউ, সকাল থেকে এসে বসে 1 ঘন্টা দাঁড়িয়েছিল এগরাতে আমার জন্য। আজকে বলে পার করে দিয়েছে, না হলে অন্যদিন হলে হ্যাঁ আর বলবে না। তো যাই হোক এবার বাড়ি যাই। বাড়ি না ঠিক এগরাতে যে জিনিসগুলো ডেকোরেটর আনিয়েছিলাম সেগুলো পৌঁছে ভাইয়েরা, এখানকার ভাইয়েরাই রিক্সা করে নিয়ে চলে গেছে, সেগুলো পৌঁছাবো। তারপরে আরও কিছু কাজ আছে, কাজ করে বাড়ি ফেরা। তো মোটামুটি আজকে জন্মদিনে অনেক কিছু এলাম। মা তুমি তো আমাকে ওই জন্মদিন মিস করলে না, কি গো? হ্যাঁ আজকে মা তুমি বিশ্বাস করবে নি, আজকে না মন থেকে একটা আলাদা খুশি হয়েছে। বাবা তোমার কেমন লেগেছে বলো? মোটামুটি ভালো। ভালো লেগেছে না? আজকে সবাই কঠোর করেছে, বাবা তো একদম লাল পড়ে গেছিল, সে গরম, তারপরে উনান চলছে, মানে সে গ্যাস ছিল, লাল পড়ে গেছিল। এই জন্মদিনে আমার কি রান্না করেছে? স্পেশাল কিছু রান্না করেছে নাকি? বিশাল আর কি করবো, তুই তো সেখানে গিয়ে তো যা করে দিয়ে এসছিস ভালো করেছিস। এরকম সবাই পাশে থাকুন, যাতে আরো সবাই আশীর্বাদ করুন, সবার কাছে পাশে থাকতে পারে, আর এরকম সবাই একে ভালোবাসা দিতে পারে। আপনারা সবাই আশীর্বাদ করুন, এইভাবে এগিয়ে চলবে, এগিয়ে যাবে। থ্যাংক ইউ। মার কাছ থেকে এই কমপ্লিমেন্টটা পেলে মন ভরে গেল। যাই হোক আসল কথা, বাবা মার কাছ থেকে উইসের প্রয়োজন হয় না, তারা সবসময় সন্তানদের মানে আশীর্বাদ করে থাকেন। তো যাই হোক অনেকটাই রাত হয়েছে। আর আজকে রাতে মা একটা রুটি দিবে, একটা রুটি হয়েছে, আর একটু সিমাই হয়েছে, প্যাকেট দুধ এনে করেছি। তো এটাই হচ্ছে আজকে রাতের খাওয়া দাওয়া। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গলার অবস্থা খুবই খারাপ, মানে কথা বললে যত বেশি কথা বলছি তত যেন গলা বসে যাচ্ছে। তো ভাই সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের আশীর্বাদ করুন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।